আপনারা দেখছেন एजीटी लाइव 24/7। आप देख रहे हैं एजीटी लाइव 24/7। You are watching AGT Live 24/7। 30 জানুয়ারি 2026 ইংরেজি শুক্রবার নোয়াতিয়া সম্প্রদায়ের 10তম রাজ্যভিত্তিক উৎসবের সূচনা করেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা সহ অন্যান্যরা। এ উপলক্ষে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা বলেন, ওয়াথব উৎসব 2026-এর যে গর্জি মেলার মাঠ যে আজকে উদ্বোধনী অনুষ্ঠান, সেই উদ্বোধনী অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত আছেন ত্রিপুরা সরকারের মাননীয় মন্ত্রী শ্রী শুক্লাচরণ নোয়াতিয়া, গেস্ট অফ অনার। একটু আগে ওনার মূল্যবান বক্তব্য আমরা শুনলাম এবং বিস্তারিত আলোচনা উনি আমাদের সামনে রেখেছেন এবং নোয়াতিয়াদের যে পরম্পরা এবং কিভাবে এই উৎসব এখানে হয়েছে এবং গত 10 বছর ধরে এটা সম্পন্ন হচ্ছে, সেই বিষয়ে একটু আলোচনা এখানে রেখেছেন। আমাদের মাঝে উপস্থিত আছেন গেস্ট অফ অনার শ্রী দেবল দেবরায়, অনারেবল সভাধিপতি গোমতী জেলা পরিষদের। তাছাড়া এখানে উপস্থিত আছেন গেস্ট অফ অনার শ্রী জিতেন্দ্র মজুমদার, অনারেবল বিধায়ক। আর যিনি এখানে আমাদের প্রথমেই যিনি স্বাগত ভাষণ রেখেছেন, আমাদের সবার অত্যন্ত প্রিয়ভাজন এবং পবিত্র বিধানসভার মাননীয় বিধায়ক, এবং ইনার এলাকার মধ্যেই কিন্তু আজকের এই প্রোগ্রামটা করছেন। এবং এই আজকের যে প্রোগ্রামের যিনি চেয়ারম্যান অর্গানাইজিং কমিটি, মাননীয় বিধায়ক শ্রী অভিষেক দেবরায় মহোদয়। আমাদের মাঝে উপস্থিত আছেন গেস্ট অফ অনার শ্রী পদ্মলোচন ত্রিপুরা, অনারেবল এমডিসি টিটিএডিসি। এখানে উপস্থিত আছেন শ্রী রিঙ্কু লাথার, ডিএম অ্যান্ড কালেক্টর, ঋষিকেশ দেশাই, এডিশনাল এসপি, শ্রী কনারাম রিয়াং, সেক্রেটারি সংগ্রাম মথা, শ্রী পদ্মলোচন মোরাসিং তুইপাং বদল, এবং যার সভাপতিত্বে আজকের এই অনুষ্ঠান প্রেসিডেন্ট শ্রী উদয় সিং নতিয়া, চৌধুরী নতিয়া হোদার, শ্রীমতী শিল্পী দাস, চেয়ারপারসন মাতাবাড়ি এনা আরডি ব্লকের, এবং অন্যান্য যারা বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের যারা অফিসার বৃন্দরা উপস্থিত আছেন, এবং বিশেষ করে যারা বিভিন্ন কমিউনিটির যারা লিডার এবং নোয়াতিয়া কমিটির যারা লিডাররা এখানে উপস্থিত আছেন, সমাজপতিরা উপস্থিত আছেন, এবং আমার প্রিয় ভাই ও বোনেরা, মায়েরা, ভাইয়েরা, এবং আমার মিডিয়া বন্ধুরা, সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আজকের এই সুন্দর দিনে, এরকম একটা সুন্দর দিনে আপনারা যা শুনলাম যে প্রায় 3.5 থেকে 4,000 লোক একসাথে আজকে গর্জি বাজার থেকে আপনারা এখানে প্রসেশন করে আপনারা এসছেন। আজকে কিন্তু এর থেকে একটা নতুন একটা জিনিস কিন্তু আমি বুঝার বা আগামী দিন কি হতে যাচ্ছে ত্রিপুরার, তার একটা ঝলক আমি কিন্তু এখানে দেখতে পাচ্ছি। এই 10ম রাজ্যভিত্তিক লামফ্রা ওয়াথব উৎসবকে সামনে রেখে যেভাবে জাতি জনজাতি মিলে, বিশেষ করে আমি অভিষেক বাবুকে আমি ধন্যবাদ দেব, উনি যেভাবে স্বতঃপ্রণোদিত হয়ে এই উৎসবকে যাতে আরও বলিষ্ঠভাবে সেটাকে সমাপন করা যায় বা সেটাকে শুরু করা যায়, শুরু এবং সমাপন, যে 2 লাখ টাকার বাজেট ছিল, 1.5 থেকে 2 লাখ, সেখান থেকে বাড়িয়ে প্রায় 8 থেকে 9 লাখ করে সেটাকে সুন্দরভাবে করা যায়। আমি এর জন্য ওনার যে উদ্যোগ, তার জন্য আমি ধন্যবাদ দেব। এবং
একটা জিনিস, এর মধ্যেই কিন্তু আমাদের বেঁচে থাকতে হবে। আমাদেরকে নিয়ে অনেকে নানাভাবে চেষ্টা করে কিভাবে তুমি তুমি, আমি আমি, আপনারা আপনারা, তোমরা তোমরা, এই ধরনের যে একটা বিষয়, আমরা সবাই আমরা, এটাই ইম্পর্ট্যান্ট। এবং এই যে আমরা যে এই বিষয়টা কিন্তু আজকের এই যে প্রসেশনটা হলো এবং এখানেও 4টের থেকে এখন অবধি আপনারা বসে আছেন, এর মধ্যে শক্তিই আলাদা। এর মধ্যে যে শক্তি এবং ইউনিটি ইন ডাইভার্সিটি, তার থেকে বড় শক্তি আর কিচ্ছু হয় না। যে আমার কোনো সমস্যা হলে আমি আনন্দেও যেমন থাকব, এবং যখন সমস্যা হবে সমস্যাতেও আমি থাকব, এবং এটাই বলে ইউনিটি। এখানে আজকে যদিও এটা নোয়াতিয়াদের একটা, নোয়াদিয়া সম্প্রদায়ের ওদের প্রোগ্রাম, কিন্তু আমি এটা একটা আলাদাভাবে আমি দেখলাম, যেভাবে অন্যান্য সম্প্রদায়ের সবাই এসে একসাথে হাত মিলিয়েছে। সত্যি এর জন্য আমাদের একটা গর্বের বিষয়। আজকে আমি সমস্ত ত্রিপুরাবাসীকে আমি বলবো, এই ধরনের আমাদের মেলবন্ধন যেন সময় থাকে আমাদের। এবং এই মেলবন্ধনের ভিতরে আমি নিশ্চিত যে আমরা যদি স্ট্রং থাকি, আমরা যদি শক্তিশালী হই, কেউ এসে আমাদেরকে উল্টোপাল্টা বোঝানোর চেষ্টা করলেও লাভ হবে না। আমি আজকাল বিভিন্ন জায়গায় যাই, বিশেষ করে জনজাতিদের যে কোনো প্রোগ্রাম, যে কোনো জায়গায় হোক, আমি যাওয়ার চেষ্টা করি। এখনও আমার বোঝার অনেক বাকি রয়েছে, এবং প্রতিটি সম্প্রদায়ের, ত্রিপুরা রাজ্যের জনজাতি গোষ্ঠীর, তাদের এত সুন্দর ইতিহাস, এবং সেই ইতিহাসকে মুছে দেওয়ার যে চেষ্টা, ইতিহাসেও যেমন রয়েছে বর্তমানেও রয়েছে। এবং সেই যে আস্তে আস্তে করে বহু জনগোষ্ঠী, তাদের কিন্তু আজকে হারিয়ে যাওয়ার পথে। এখানে নোয়াতিয়া গোষ্ঠীর প্রায় যা বলা হয়েছে, সারা ত্রিপুরাতে প্রায় 14 থেকে 15,000 আছে। এরকম অনেক জনজাতি গোষ্ঠী আছে মাত্র 1000, 1200, এরকম আরও কম আছে অনেকগুলো। এবং এই জনজাতি গোষ্ঠীর মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন যে সোসাইটির একটা বিশেষ একটা এলিমেন্ট আমাদের জন্য এই জনজাতি গোষ্ঠী। সারা ভারতবর্ষে ওনাদের যদি পার্সেন্টেজ হিসেবে আমরা দেখি খুব নগণ্য, কিন্তু আপনারা ভাবুন যে ওনাদের মান উন্নয়ন, আর্থসামাজিক উন্নয়ন, ওনাদের এডুকেশনের দিক দিয়ে উন্নয়ন, সব দিকে উন্নয়নের যে চেষ্টা, সেটা মাননীয় প্রধানমন্ত্রীজি করছেন। ये न्यूज कंटेंट देखने के लिए शुक्रिया। अगर आपका कोई सुझाव है तो हमें कमेंट कीजिए, सब्सक्राइब कीजिए AGT Live 24/7। Thanks for watching AGT Live 24/7.